সেটি ছোট দিয়ে দেবে, যেটি বড় সেটি বড়টা দেখো। 1 2 3 4 5 6 7 8 9 10 11। আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আমরা আজকে আপনাদের সামনে আমার ফ্যামিলির নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। তো আমাদের ফ্যামিলির সাথে থাকবেন। আমাদের দেশি মুরগির ডিম, নতুন মুরগি কয়টা ডিম? 11টা ডিম। 11 জন মানুষ ফ্যামিলির আজকে প্রথম সিদ্ধ করে আমরা সবাই খাবো। দুই মুরগির ডিম জমানো হয়েছে। মুরগির ডিমগুলো প্রথমে ধুয়ে নেওয়া হচ্ছে, তারপর আমরা সিদ্ধ দেব। ডিম নেওয়ার লেগে পাতিল নিয়ে আসো। আজকে প্রথম মুরগির ডিম সিদ্ধ হবে। দেশি মুরগি ঘরে পালা মুরগি। ডিম ধোয়া শেষ, এখন চুলার মধ্যে বসানো হবে। আমি লাগে গরমে ডিম সিদ্ধ হবে, আরেককে দুধ চাল দেওয়া হবে। দেশি গরুর গায়ের দুধ আনা হয়েছে, এই যে গ্রাম থেকে আনা হয়েছে। আর দেশি মুরগির ডিম, আমাদের পালা মুরগির ডিম। আমাদের নতুন বাবুর্চি আসমা বেগম আজকের জন্য নতুন। একটা চামচ আনতো মাহি, 4 চামচ। চামচ দেন কি সুন্দর করলে। পানিতে ভিজা রাখ, পানিতে ভিজা নিলে চুলটা খুবই সুন্দর। অলরেডি মুরগির ডিমগুলা সিদ্ধ হয়ে গেছে, কিন্তু খোসাগুলা ডিমের সাথে লেগে আছে। ডিম না লেগে ব্যাটকেনা রান্নারে দিবি। বেড়া মুরগির ডিম কুসুম আমার বাকেটে যাইব। ব্যাটকেনা আর কুসুম না, মাঠটাও যাইব কিছু। পানি লেগে গেছে, হাইটটা গেলে মজা লাগে না। হাইটটা পানি লেগে গেছে। ঠিক হয়। মাথা
কোয়েল পাখির ডিমও ভালো। আসো আসো সবাই ডিম খেতে আসো। এই যে আমাদের দেশি মুরগির ডিম, কোয়েল পাখির ডিমের থেকেও মনে হয় একটু বড়। আমাদের মুরগি 1 জন 2 জন 3 জন একটা করে ডিম খাওয়াবো। খাও ওই যে আর একটু দিই আমাদের রাজিমা, এই যে রাজিমার জন্য ছোট কোয়েল পাখির ডিম আয়েশার জন্য। আইসের জন্য এই যে ভাঙা ভাঙা আয়েশার বাবুর জন্য এটা, আয়েশার জন্য এটা, আইসার জন্য ভাঙা সোনা লাগবে না, এগুলো লাইতে হয়েছে। চামচটা ঢুকা, চামচটা না পারো ঢুকাই। মনে হয় মাহিমা যেভাবে ডিম সুপ আছে মনে হয় গম পাচ্ছে, পাতনা চুল যেভাবে বাঁচে এভাবে বাঁচতেছে মাহিমা। সুলকা সহ খাওয়া শুরু করে। আমি তো খাইতেই এসে চলবো মাহিমা খাইতেছে না, মাহিমা সুলকা সহ খাইতে চলকা পড়ে আছে। একটা ডিম লাল কে মাহিমা সুলকা সহ খাইতেছে। আয়েশার মা এই যে ডিম ছিলা খাইয়াও ফেলাইছে। প্রত্যেকে যখন চলন যায় না তো খাইয়ে গেছে, আমি তো বাকি খাইতাম একটা সাইজ ডিমের আইসা মানে রাগ করছে। দেশি মুরগির ডিম খাইয়া সত্যি বানাবো আমরা। নতুন মুরগির ডিম বলে হয়তো বা খোসাগুলো খুব কষ্টে ছাড়ানো হলো। তো আমরা সবাই এখন বিসমিল্লাহ বলে ডিমগুলো খাওয়া শুরু করলাম। আনোয়ার ভাইয়ের মুরগির জন্য দোয়া করবেন, আমরাও আমাদের আনোয়ার ভাইয়ের মুরগির জন্য দোয়া করছি যেন মুরগিগুলা সুস্থ থাকে এবং এইভাবে সুন্দর করে ডিমগুলো আমাদের দিতে থাকে এবং আমরা খেতে পারি, ভিটামিন পেতে পারি, সেই আশা এবং কামনা। আর আমাদের জাবির, আয়শা এবং আজিমার জ্বর, সবাই আমাদের আজিমার জন্য, আয়শার জন্য এবং জাবিরের জন্য সবাই দোয়া করবেন যেন আল্লাহ তাদের সুস্থ করে দেয় এবং তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনাদের সামনে আবার হাজির হতে পারে সামনে নতুন ব্লগ নিয়ে। তো এই পর্যন্তই, আপনারা আমাদের ফ্যামিলির পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সেই কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ। সেই স্বাদ দেশি মুরগির ডিম, সেই স্বাদ আরেকজনে খাইয়াতে বেহুশ হয়ে পড়ছে। আশা কি অবস্থা? আশার কিরকম লাগছে? আশা আশা ডিমটা কিরকম লাগছে? ভালো লাগে। আজিমার কুসুমও খাইতেছে, আমার কুসুমও খাইতেছে, আমার বাগে গেছে।